আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আজকের ভিডিওটি দেখার জন্য। আজকে খুব সহজেই রাঁধুনি ফিরনি মিক্সড প্যাকেট দিয়ে ফিরনি রান্না করেছি, কোনো রকম ঝামেলা ছাড়াই। খুব সহজে যে কেউ তৈরি করে নিতে পারবেন। জানি সবাই রান্নাবান্না করতে পারেন। যেহেতু আমি ঘরোয়া রান্নাবান্না শেয়ার করি, তাই প্রতিদিন ঘরে যা রান্না করি সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করে থাকি। এখানে আমি 1 প্যাকেট রাঁধুনি ফিরনি মিক্সড নিয়েছি, একটা প্লেটে ঢেলে নিয়েছি। এর মধ্যে বাদাম, চিনি সব কিছু মেশানোই থাকে, কেওড়া জল মেশানো আছে, খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাচ্ছে। আলাদা করে কোনো প্রকার চিনি বা বাদাম দিতে হয় না, শুধুমাত্র দুধ দিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু রান্না হয়ে যাবে। 1 প্যাকেট ফিরনি মিক্সডের জন্য 1 কেজি তরল দুধ লাগবে। এখানে আমি 1 কেজি দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। এখানে দুধটা খুব তাড়াতাড়ি ঘন করার জন্য একটু গাঢ়ভাবে রান্না করার জন্য আমি 2 থেকে 3 টেবিল চামচ মতো গুঁড়া দুধ দিয়েছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তবে গুঁড়া দুধ দেওয়াটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। তবে গুঁড়া দুধ দিয়ে দুধটা ঘন করে জাল করে নিয়ে রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে নেওয়া হয়েছে। দুধের মধ্যে বলক চলে আসলে আমি ফিরনি মিক্সডগুলো ঢেলে দিব বা ফিরনিগুলো ঢেলে দিয়েছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঘড়ি ধরে 20 থেকে 25 মিনিট মতো জাল করে নেব। শুধু একটাই কাজ, মাঝে মাঝে নেড়ে চেড়ে দেওয়া, যাতে নিচে পুড়ে না যায়। 20 থেকে 30 মিনিট মতো জাল করে নিলে ফিরনিটা কিন্তু তৈরি হয়ে যাবে। আবারও বলক চলে এসেছে, অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুক্ষণ জাল করে নিলে দেখা যাবে দুধটা ঘন হতে শুরু করেছে, মানে ফিরনিগুলো প্রায় সেদ্ধ হয়ে যাচ্ছে। চারপাশ থেকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন গুঁড়া দুধ দেওয়ার কারণে দুধের মধ্যে কতটা সর পড়ছে। মাঝে মাঝে ভাবে স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি, সরগুলো ভেঙে দিচ্ছি। সরে ভরা এই ফিরনিগুলো খেতে কিন্তু খুব ভালো লাগবে। গুঁড়া দুধ দিয়ে ফিরনিটা রান্না করলে কিন্তু ক্রিমি একটা ভাব আসে, মানে পায়েসটা কিন্তু ক্রিমি হয় আর কি। দেখেন ঘন হতে শুরু করেছে। প্রায় 15 মিনিট জাল করার পর ঘন হয়ে গেছে। আর কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু ফিরনিটা তৈরি। এত সহজ যে ফিরনি রান্না করা, কোনো রকম ঝামেলা ছাড়াই। খেতেও কিন্তু বেশ ভালো লাগে। কোনো কাজ নেই, শুধু অনবরত নাড়তে চাড়তে থাকা, এই আর কি। রান্না হয়ে গেছে। তবে রান্নার মাঝখানে আমি কয়েকটা ভাজা কাজু বাদাম দিয়েছিলাম, এটাও অপশনাল। বেশি বাদাম মুখে পড়লে খেতে ভালো লাগে, সেই জন্য। রান্না কিন্তু হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন পরিবেশন করে নেব। আর উপর থেকে কিছুটা কাজু বাদাম ছড়িয়ে দিব। আমার কাছে বাদাম খেতে ভালো লাগে, আর দেখার সৌন্দর্যের জন্য উপর থেকে বাদামটা ছড়িয়ে দিচ্ছি। এরকম বাদাম গুঁড়া দুধ ছাড়া কিন্তু ঝটপট এই ফিরনিটা তৈরি করে নিতে পারবেন, কোনো রকম ঝামেলাই নেই। আসলে খুব সহজ রাঁধুনির ফিরনি মিক্সড দিয়ে ফিরনি রান্না করা। যারা কোনোদিন রান্না করেনি তারাও ঝটপট করে নিতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ঘরোয়া রান্নাবান্না আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাপোর্ট করে পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।